ইসলামপুর রবীন্দ্র মুক্ত মঞ্চে দর্শক আসনের উপর শেড দেওয়ার দাবিতে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালের সঙ্গে দেখা করলেন ইসলামপুরের সাংস্কৃতিক মহলের শিল্পীরা। তাদের দাবি, প্রোগ্রাম করতে তাদের যথেষ্টই খরচা বহন করতে হয়, এতে যথেষ্টই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই শেড নির্মাণ করে দিলে খরচা অনেকটাই কম হবে। অপরদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, আপাতত বাসের স্ট্রাকচার করে শেড নির্মাণ করা হবে এবং পরে এটি স্থায়ী শেড নির্মাণ করা হবে। বিষয় হচ্ছে যে আমাদের তিনটি সংস্থা এবং অজস্র শিল্পীরা আজকে উপস্থিত হয়েছেন, লেখক, শিল্পী, কলাকুশলী সবাই। একটাই দাবি, আমাদের সব সংস্থার একটাই দাবি যে আমাদের যে মুক্ত মঞ্চ রয়েছে, মুক্ত মঞ্চের সামনে কোনো শেড নেই। আর তার জন্য বর্ষা থেকে শুরু করে গ্রীষ্ম যে কোনো ঋতুতেই নানান সমস্যা, দর্শকরা সেখানে বসতে পারে না এবং সেই শেড তৈরি করার মতন আর্থিক পরিস্থিতি ইসলামপুরের একটা সংস্থারও নেই। কারণ শেড তৈরি করতে প্রায় 30-40 হাজার টাকা খরচ হয়। যদি শেডের জন্য এত টাকা খরচ হয় তাহলে বাকি অনুষ্ঠানের যে অর্থ সেটা কোথা থেকে আসবে? তো তার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রত্যেকটি সংস্থার পক্ষ থেকে দাবি জানিয়ে আসছিলাম আমাদের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানকে। তিনি 2 মাস আগে প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে স্থায়ীভাবে তাদের কোনো তহবিল নেই, অস্থায়ীভাবে মানে বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করে দেবেন, তাতে করে আমাদের যে সেই স্ট্রাকচারের খরচ সেটা লাগছে না। তো সেই প্রতিশ্রুতি যাতে তাড়াতাড়ি পূরণ হয় সেই দাবি নিয়ে আমরা মূলত এই তিনটি সংস্থা, ইসলামপুর কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম, ইসলামপুর কালচারাল সোসাইটি এবং ইসলামপুর অগ্নিশিখা নাট্য সংস্থা, এই তিনটি সংস্থার সদস্যরা সরাসরি তার সাথে এসে কথা বলি এবং লিখিতভাবে আমরা একটা স্মারকলিপিও জমা দিই তিনটি সংস্থার পক্ষ থেকেই। তো তিনি বলেছেন খুব তাড়াতাড়ি। তো আমরা বলেছিলাম যে যেহেতু এবার সেপ্টেম্বর মাস থেকেই পুজোর আবহ শুরু হচ্ছে, পুজোর আগে অনেকগুলো অনুষ্ঠান হয়, সেপ্টেম্বরের প্রথম থেকেই যেন আমরা ব্যবহার করতে পারি সেটা সেইভাবে তৈরি করে দেওয়ার জন্য তিনি এই বিষয়ে যিনি দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার, তাকে দায়িত্ব দিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সেপ্টেম্বরের আগেই তিনি সেটা তৈরি করে দেবেন। তা নয়তো আমরা ভীষণভাবে সমস্যা পড়বো আর কি। কারণ পাবলিক হল তৈরি হতে এখনও কয়েক বছর নিশ্চয়ই দেরি হবে। ততক্ষণ আমরা কোথায় প্রোগ্রাম করব? কারণ আমাদের ইসলামপুরে একটাই শুধু মঞ্চ প্রোগ্রাম করার জন্য, তা হলো মুক্ত মঞ্চ, কিন্তু সেটা অসম্পূর্ণ। আমরা আরও দাবি তুলেছিলাম যে একদম মঞ্চের সামনেটাও যদি করে দেওয়া যায়, তখন তিনি বললেন সেটা সম্ভব নয়। আমরা বলেছিলাম নিচটা যেন পাকা করে দিলে সুবিধা হয়, তো সেটাও এখন হচ্ছে না। আপাতত যতটুকু হচ্ছে ততটুকুই আমরা মেনে নিয়েছি আর কি। এইটুকু আগে হোক, তারপরে বাকি দাবিগুলো নিয়ে আবার পরবর্তীতে আমরা সব শিল্পীরা একসঙ্গে এই বিষয়ে জানাবো। আমাদের আসন্ন যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলো ঠিকভাবে যাতে আমরা আয়োজন করতে পারি, তো সেই কারণেই আমরা এসেছিলাম ইসলামপুর মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবার জন্য। তো আমরা ইসলামপুর কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম এবং ইসলামপুর কালচারাল সোসাইটি এবং অন্যান্য যারা শিল্পীরা আছেন, নাট্যকর্মী যারা আছেন, প্রত্যেকেই আমরা এসেছিলাম মোটামুটি। এবং আমাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে যে লোহার স্ট্রাকচার করবার কথা ছিল, কিন্তু যেটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। তো যার কারণেই আপাতত আমাদের এই অনুষ্ঠানগুলো করবার জন্য একটা বাঁশের স্ট্রাকচার করে দেওয়া হবে। সেটা আমাদের দাদা বললেন, চেয়ারম্যান সাহেব বললেন যে একটা বাঁশের স্ট্রাকচার করে দেওয়া হবে। তাতে করে কি হবে যে প্রচুর খরচ হয়, যে খরচগুলো নির্বাহ করতে হয়, সেই খরচের দিক থেকে আমাদের একটু হালকা হবে আর কি। আমরা অন্তত অনুষ্ঠানগুলো হবে সুচারুভাবে করতে পারবো আর কি। এটাই হচ্ছে সুবিধে আর কি আমাদের। আমরা এসেছিলাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে। এখানে বিষয় হচ্ছে মুক্ত মঞ্চের যে দর্শক আসন, তার উপরে একটা টেম্পোরারি আচ্ছাদন তৈরি করার ব্যাপার। কারণ পাবলিক হল শুরু হয়েছে তৈরি হওয়া, কিন্তু সেটা তো বেশ বছর 2-1 প্রায় লেগে যাবে এরকমই শুনছি। তো ততদিনে তো অনুষ্ঠানগুলো আটকে থাকবে না, অনুষ্ঠানগুলো করতে হবে আমাদের। আর এই সেপ্টেম্বর থেকে সবারই প্রায় পরপর ডিসেম্বর অবধি অনুষ্ঠান চলতে থাকে। তো আমাদের যে সংস্থাগুলো আছে তাদের পক্ষে সেই আচ্ছাদন তৈরি করা একটা বিশাল খরচা সাপেক্ষ ব্যাপার, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না জোগাড় করে ওঠা, অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়ায়। তো সেটাই আমরা বলতে এসেছিলাম চেয়ারম্যান সাহেবকে, যে যদি আমাদের একটা টেম্পোরারি আপাতত যতদিন না লোহার স্ট্রাকচার হচ্ছে ততদিন যদি বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করে দেয় ওখানে, তাহলে আমরা নিজেরা যারা অনুষ্ঠান করব তারা আমরা উপরে কাপড় বা ত্রিপল যা লাগানোর লাগিয়ে নিলাম, সেইভাবে অন্তত কিছুটা আমাদের সুবিধা হয় এই অবধি। হ্যাঁ, এর আগেও অনেকবার আলোচনা হয়েছে, তো কোনো না কোনো কারণে করে উঠতে পারেননি উনি, বা বিষয়টা নিয়ে হয়তো ইনিশিয়েটিভ সেভাবে নেওয়া হয়নি। তো এবার আমরা 2-3টে সংস্থার পক্ষ থেকে এসেছিলাম, তো উনি বলেছেন এবং আমাদের সামনেই উনি একজনকে দায়িত্ব দিয়েছেন। তো আমরা আশা করছি যে সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি এই কাজ সমাপ্ত হবে।
কি মনে হচ্ছে এরা করলে সুবিধা হবে? হ্যাঁ, একটুকু সুবিধা তো হবে, এখানে প্রচুর টাকা খরচা হয় আমাদের এই স্ট্রাকচারটা তৈরি করতে। তারা তো জানেনই আপনারা যে ডেকোরেটরসরা সেটা স্কোয়ার ফিট হিসেবে মাপে কাজ করেন, তো সেই বাঁশের স্ট্রাকচার করতে প্রচুর টাকা খরচা হয়। সেটা হলে আমাদের কিছুটা সুবিধা হবে। সে তো আমাদের উইংস ছিল আজকে। আমরা আইসিডিএফ ছিলাম, সাথে অগ্নিশিখা নাট্য সংস্থা ছিল এবং ইসলামপুর কালচারাল সোসাইটি ছিল। আমার নাম আইভি বিশ্বাস, আমি আইসিডিএফ এর যুগ্ম সম্পাদক। শিল্পীরা এসেছিল আপনার কাছে, কি বিষয়টি একটু বলেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে প্রতিনিধিরা এসেছিলেন। ওনাদের একটা দাবি ছিল যে মুক্তমঞ্চে যেহেতু সামনে কোনো সেট নেই বলে প্রত্যেক প্রোগ্রামে ওনাদের সেট করতে 40-50 হাজার টাকা খরচা হয়ে যায়। সেখানে ওনারা একটা দাবি রেখেছিলেন যে যদি কাঁচা স্ট্রাকচারও যদি বাঁশে স্ট্রাকচার খালি আমরা যদি করে দিই তাহলে ওনাদের খরচটা অনেক কমে যাবে। সেই হিসাবে আমরা ওটা বাঁশের যে স্ট্রাকচার আছে মোস্ট টেম্পোরারি স্ট্রাকচার হবে, কেননা সেখানে আমরা একটা আয়রন স্ট্রাকচার একটা করার একটা পরিকল্পনা আছে যেটা পার্মানেন্ট স্ট্রাকচার হবে। সেটা করতে যেহেতু একটু সময় লাগছে, তো বাই দিস টাইম আমরা চাচ্ছি একটা বাঁশের একটা যেভাবে ওনারা বলেছেন কাপড় ওনারা লাগাই নেবেন, তো বাঁশের একটা স্ট্রাকচার আমরা একটা করে দেব। সেই হিসাবে আমি নির্দেশও দিয়েছি আমাদের পৌরসভার যারা এই ব্যাপারগুলো দেখেন, এসে যারা আছেন ওনাকে সেইকে বলেছি যে তুমি ব্যাপারটা দেখো যে ওখানে বাঁশের স্ট্রাকচারটা খালি আমরা স্ট্রাকচারটা একটা করে রেখে দিই, তাহলে যে প্রোগ্রাম করবে তারা কাপড়টা লাগিয়ে সেই প্রোগ্রামটা করে নেবে।